দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.tv পর্দায়। এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জের বাস স্ট্যান্ড এলাকায়, যেখানে মুন্সিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মুন্সিগঞ্জ 3 আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আজকের এই বর্ণাঢ্য র্যালিটির আমরা শুরুতেই দেখছি যে নারী সদস্যরা কিন্তু এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং এই র্যালিতে কিন্তু নেতৃত্ব দিবেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন এবং সেই সাথে কিন্তু আজকের এই বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কিন্তু যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে ত্যাগ, সে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। আমরা আজকের এই বর্ণাঢ্য র্যালির বিষয়ে কথা বলবো শহর বিএনপির সদস্য মাহবুব আলম স্বপন। আজকের এই যে দিবস উপলক্ষে আমরা একটু জানতে চাই। হ্যাঁ, আজকে আপনারা জানেন মহান স্বাধীনতা 7ই নভেম্বর, যেই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের জনগণ ও সিপাহী জনতা তাকে কারাগার সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার করে জনতার মাঝে বুঝিয়ে দিয়ে যায় এবং সেই জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয় এবং বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি করে আজকের সেই মহান নেতা আজকে সেই বিপ্লব দিবস আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন সবাই এর সাথে বিপ্লবে শপথ নিয়ে আগামী দিনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের জনগণের স্বাধীনতা, ভোটের অধিকার এবং ন্যায় বিচার, গণতন্ত্র সুরক্ষা করার শপথ নিচ্ছি। আগামীতে আমরা বাংলাদেশ জনগণ যখন আমাদেরকে নির্বাচিত করবে আমরা বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা ধানের শীষের পক্ষে আমাদের প্রিয় নেতা বিএনপি সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের আজকের জনজোয়ার আপনারা দেখেন। আমরা মহিউদ্দিন সাহেবের পক্ষে জনগণের কাছে আমরা ভোটের আবেদন জানাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের আকুল আবেদন, এই মুন্সিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব মহিউদ্দিন সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। দর্শক আমরা দেখছিলাম যে এই মুন্সিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে জাতীয় ঐতিহাসিক 7ই নভেম্বর, সেই 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য সেই র্যালিটির কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। এই যে আজকে 7ই নভেম্বর, আজকে 7 নভেম্বর মুন্সিগঞ্জ জেলা বিএনপির আমাদের একমাত্র আজকের এই 7 নভেম্বর উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব জনাব মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের একমাত্র দাবি, এই আসনে মহিউদ্দিন সাহেব ছাড়া কোনো বিকল্প নাই। মহিউদ্দিন সাহেব ছাড়া এখানে কোনো চিন্তা ভাবনা করলেও আমাদের ভুল হবে। আমাদের মুন্সিগঞ্জ জেলার বাসী দাবি, সদর থানাবাসী দাবি, গজরা থানাবাসী দাবি, আমরা শুধু মহিউদ্দিন ভাইকে এমপি হিসাবে পেতে চাই। সম্ভব না। মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, মহিউদ্দিন ভাই এগিয়ে চলো। দর্শক, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে বর্ণাঢ্য র্যালি, সেই বর্ণাঢ্য র্যালি আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ
জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন এর নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু মুন্সিগঞ্জের যে বাসস্ট্যান্ড এলাকা, সেই বাসস্ট্যান্ড এলাকা থেকে কিন্তু বিপ্লব সংহতি দিবসে অংশগ্রহণ করছেন এবং স্থানীয় নেতাকর্মীদের জোরালো সেই দাবিটি হচ্ছে মুন্সিগঞ্জ 3 আসন থেকে যেন মহিউদ্দিন সাহেবকে মনোনয়ন দেওয়া হয়। আজকে এই বিপ্লব সংহতি দিবসে কি বলতে চান? আমি বলতে চাই তথা মুন্সিগঞ্জ 3 আসনে জননেতা আলহাজ মহিউদ্দিন আহমেদকে আমরা তৃণমূল নেতাকর্মী সবাই তৃণমূল নেতাকর্মী ইনশাআল্লাহ মহিউদ্দিন সাহেবকে এই আসনে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। কেন্দ্রীয় নেতারা আমাদের এই নেতাকে 3 আসনে মনোনয়ন দিবে এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হবে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঐতিহাসিক 7 নভেম্বর বাংলাদেশ সিপাহী জনতার মাধ্যমে বিদ্রোহ মাধ্যমে আজকে আমাদের প্রান্তীয় নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে এনেছিলেন। সেই উপলক্ষে আজকের এই র্যালি থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই মুন্সিগঞ্জ 3 আসনের মাটি মানুষের নেতা জনাব আব্দুল্লাহ সাহেবের ছোট ভাই, আমাদের প্রান্তীয় নেতা মুন্সিগঞ্জের বিএনপির কান্ডারি, এই 10 বছর মুন্সিগঞ্জকে, গত 17 বছর মুন্সিগঞ্জের রাজনীতিকে, মুন্সিগঞ্জের বিএনপিকে সম্পূর্ণভাবে আটকে ধরেছেন, যার মাধ্যমে যার আন্দোলনের ফসল হিসাবে এই দেশ মুন্সিগঞ্জের পুলিশের সাথে যে যুদ্ধ হয়েছিল, পুলিশের এই যুদ্ধের তরফ থেকে মুন্সিগঞ্জে যে বিদ্রোহ হয়েছিল, বিদ্রোহ থেকে সারা বাংলাদেশে তখন আন্দোলন বিপদন হয়েছিল। এই আন্দোলনের ভিত্তিতে আজকে আমরা মুন্সিগঞ্জ 3 আসনের সর্বোচ্চ মানুষের দাবি মুন্সিগঞ্জ 3 আসনের এমপি হিসেবে আমরা মন্ত্রী পেতে চাই। Hey,
দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন প্রত্যাশী মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ কিন্তু এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং এই বর্ণাঢ্য র্যালির মাধ্যমে যে বার্তাটি দেওয়া হচ্ছে যে মুন্সিগঞ্জ 3 আসন থেকে ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন, এমনটাই কিন্তু বলছেন দলীয় নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে কিন্তু র্যালিতে কিন্তু শত শত নেতা কর্মী যে দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মুন্সিগঞ্জের এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু জেলা বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় পর্যন্ত কিন্তু এই বর্ণাঢ্য র্যালি যাবে এবং এই র্যালিকে নেতৃত্ব দিচ্ছেন মুন্সিগঞ্জ 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। এই মাত্র মুন্সিগঞ্জ জেলা বিএনপি তিনি কিন্তু এই গণনাট্য র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জেলা বিএনপির সচিব মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালি, সেই বর্ণাঢ্য র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কিন্তু দলীয় নেতা কর্মীরা যে দাবিকে জানাচ্ছেন যে মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মহিউদ্দিনকে মনোনয়ন দেবেন, এমনটাই কিন্তু বলছিলেন। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন তার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে।
আপনারা দেখছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে মুন্সিগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে কিন্তু মুন্সিগঞ্জের মাটি মহিউদ্দিন সাহেবের ঘাঁটি, মুন্সিগঞ্জের মাটি র্যালি কিন্তু আমরা তোমায় ভুলি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি, সবার আগে যে এই আসনটাকে ঘোষণা করা উচিত ছিল, আজ সেই আসনকে পরে পরবর্তীতে জানানো হবে বলে আমরা এই যে নেতাকর্মী আজকে যারা আছি, আমরা এতটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এখানে আছি। আমরা মহিউদ্দিন ভাইয়ের ডাকে বিগত 17 বছর মাঠে ছিলাম, এখনো আছি, আগামীতে থাকবো। এই মুন্সিগঞ্জবাসীর প্রাণের দাবি, একটাই দাবি, মুন্সিগঞ্জের এক
আজকে আমরা একটা মেসেজ দিতে চাই যে এই গণসংহতি ও 7 নভেম্বরের এই দিবসে আমরা জানিয়ে দিলাম যে আগামী নির্বাচনে ইনশাল্লাহ মহিউদ্দিন সাহেব নমিনেশন পাবে। এই যে রাজপথে যেভাবে মহিউদ্দিন সাহেব জমিয়ে রাখছে আর কোনো জায়গা নাই, 47 বছরের ইতিহাস কোনোদিন বোঝা যাবে না। দর্শক, আমরা শুনছিলাম দলীয় নেতাকর্মীদের কাছ থেকে, তারা বলছিলেন যে এই যে 7ই নভেম্বর, এই 7ই নভেম্বরের জাতীয় সংহতি দিবস, এই সংহতি দিবসে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি, এই দলীয় নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে কিন্তু যে এই বার্তাটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে মুন্সিগঞ্জের 3 আসনের বিকল্প, মুন্সিগঞ্জ 3 আসনের দলীয় নেতাকর্মীদের যেই অংশগ্রহণ, এই অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু দেখা যায় যে জনপ্রিয়তার দিক থেকে যিনি এইমাত্র এখনো এগিয়ে রয়েছেন তিনি কিন্তু মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব, মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন, তার নেতৃত্বে কিন্তু এই যে মুন্সিগঞ্জের যে জাতীয় সংহতি দিবসের যে উপস্থিতি, এই উপস্থিতি কিন্তু যে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কিন্তু একটি বার্তা কিন্তু দেওয়ার জন্য কিন্তু এই আজকের যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বিগত আন্দোলন সংগ্রামে আপনারা যারা রক্ত দিয়েছেন, গান জুড়িয়েছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা এই মুন্সিগঞ্জের 3 আসনে কাকে এমপি হিসেবে দেখতে চান? আপনাদের বিপদে আপদে সমস্ত কিছুতে কাকে আপনারা পাশে পেয়েছেন? আমরা যারা রক্ত দিয়েছি, যারা জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করেছি, তাদের এই আওয়াজ কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে হবে, কেন্দ্রকে জানতে হবে জননেতা মহিউদ্দিন আহমেদ একটি আলোর প্রদীপ, যে আলোকে কখনো নিভানো সম্ভব না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ মহিউদ্দিন ভাইকে আমরা বিশ্বাস করি 3 আসনের মনোনয়ন দিয়ে এই অঞ্চলের জনগণের আশা সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ। মহিউদ্দিন ভাই সমর্থক করতে আসসালামু আলাইকুম। আজকে এই বিপ্লব সংহতি দিবসের সম্মানিত প্রধান অতিথি, এই দলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের এই মহিউদ্দিন ভাই, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানান। যারা বহু কষ্ট করে দীর্ঘদিন পৌরসভা, মুন্সিগঞ্জ পৌরসভা ও মুন্সিগঞ্জ থানার প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আপনারা তাকে সমর্থন জানিয়ে এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা। আমরা সবাই কেন্দ্রের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষ করে সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে, যে আপনারা দেখেছেন আজকে এই শহর বন্দরের সব জায়গায় একটি নাম
দেশের নাম মহিউদ্দিন ভাই যাকে আমরা দুর্দিনে সবসময় কাছে আসি। তিনি জেল খেতে চান, তিনি প্রত্যেকটা কর্মীর দুয়ারে দুয়ারে আমাদের বিপদের দিনে ছিলেন। আজকেও সে আমাদের সর্বত্র সবার পাশে আছেন। দুর্দিনের মহিউদ্দিন ভাই, আমরা তোমায় ভুলি নাই, কখনো ভুলব না। কেন্দ্রের কাছে মহিউদ্দিন ভাই এমপিনেশন সুনিশ্চিত করে সবাই যেন আপনারা তার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আপনার বিজয় নবী আমাদের আমরা শেষের পথসভার এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মুন্সিগঞ্জ শহর কেন্দ্রীয় সংগ্রামী সদস্য সমিতির সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আজকে সেই 7ই নভেম্বর সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন বিগত আন্দোলনের সংগ্রামে আমাদের পাশে কে ছিল? মহিউদ্দিন ভাই। কে ছিল? আগামীতে আমরা মহিউদ্দিন সাহেবকে এমপি নির্বাচিত করে আবার আমাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আজকের এই 7ই নভেম্বর বিপ্লব দিবসে আমরা সবাই এক ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যাতে মহিউদ্দিন সাহেব এমপি হতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে আজকে এই র্যালিতে আগত মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভা এবং বিভিন্ন স্তরের জনগণ যারা এসেছেন তাদের মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তথা মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে আমরা আমাদের প্রাণের দাবি একটি কথা উচ্চারিত হোক। আমরা মুন্সিগঞ্জ 3 আসনে আমাদের প্রাণপ্রিয় নেতা যারা মহিউদ্দিন ভাইকে বিজয়, আমরা চাই বিগত দিনে যিনি মুন্সিগঞ্জকে, মুন্সিগঞ্জ জেলাকে, মুন্সিগঞ্জ পুরাঞ্চলবাসীকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আঘাত করেছেন তাকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি ঘোষণা করতে চাই, মুন্সিগঞ্জ 3 আসনে মহিউদ্দিন ভাইয়ের বিকল্প নাই। আজকে বেশি কিছু নয়, আপনাদের আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার কিন্তু বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ শহর কেন্দ্রে সিরাজুল আহমদ, ইমাম শহীদুল ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জননেতা মহিউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের মুন্সিগঞ্জ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে জনসমুদ্র প্রমাণ করেছে যে মুন্সিগঞ্জে মহিউদ্দিন সাহেবকে ছাড়া বিকল্প কোন
ক্যান্ডিডেট নাই, প্রমাণ করেছে। তাই আমি বলবো মহিউদ্দিন সাহেবকে আমরা এমপি না বানিয়ে কেউ করে ফিরবো না। আমরা মুন্সিগঞ্জের ঘাঁটি আব্দুল হাইয়ের মহিউদ্দিনের ঘাঁটি, মুন্সিগঞ্জের মাটি আব্দুল হাই মহিউদ্দিনের ঘাঁটি, মুন্সিগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, মুন্সিগঞ্জের মাটি জননেতা আব্দুল হাইয়ের ঘাঁটি এবং মহিউদ্দিন সাহেবের ঘাঁটি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আজকে ঐতিহাসিক 7 নভেম্বর, এই দিনে যদি না আসতো তাহলে তবে আজকে আমরা এখানে শহীদ জিয়ার যদি আবির্ভাব না করতো 1975 সালের 7 নভেম্বরে যদি শহীদ জিয়ার আবির্ভাব না করতো তাহলে আজকে আমরা এখানে আসতে পারতাম না। আজকে এই 7 নভেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্ভব হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে। শহীদ জিয়ার নেতৃত্বে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছে। তার কাঁধে যুক্ত হয়ে জনতা জনাব আব্দুল হাই সাহেবের নেতৃত্বে আব্দুল হাই সাহেবের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা আদর্শের মাধ্যমে আমরা এখানে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উদ্ভব করেছে। আজকে 7 নভেম্বর আজকে আমরা এখানে 1975 সালে আমরা স্লোগান দিয়েছিলাম 7 নভেম্বরে, জেনারেল জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আজকে মুন্সিগঞ্জের এখান থেকে মুন্সিগঞ্জ শহর থেকে মুন্সিগঞ্জের মানুষের এই কাফেলার মানুষের একই আওয়াজ, আজকের নেতৃত্ব মুন্সিগঞ্জের 3 নির্বাচনী এলাকার জনতা জনাব মহিউদ্দিন থেকে এগিয়ে চলো মুন্সিগঞ্জের মানুষ। তাই আজকে আর বেশি কিছু বলার নেই। এটা 7 নভেম্বরের ঐতিহাসিক মিছিল। এই মিছিল থেকে বিএনপি উৎপন্ন হয়েছে, আবিষ্কৃত হয়েছে আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য 1975 সালের 7 নভেম্বর তারিখে আজকের কাফেলা যেমন উদ্ভব হয়েছিল। আজকে মুন্সিগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই জমিন থেকে মুন্সিগঞ্জ 3 নির্বাচনী এলাকা থেকে জনাব মহিউদ্দিন আহমেদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের মানুষ দেখতে চায়। সবাই আত্মীয় দেখান, সবাই আত্মীয় দেখান, সবাই আত্মীয় দেখান, সবাই স্লোগান দেন সবাই। মুন্সিগঞ্জের মাটিতে কোন নেতা আছে রে? কোন সেনেতা? আমরা তো সবাই তো পৌরসভা অনামূলে শহীদ কমিশনার শহীদুলে সপনে মেয়েরকানি বরকি আদারা বল্লকান্নি বল্লবাজার সবাই বলো এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমরা এমপি হিসেবে মহিউদ্দিনকে দেখতে চাই।
এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সচিব দুঃসময় কান্ডারি জন্য বন্ধ করার জন্য যাকে মাঠে ছিলাম সেই নেতা আমাদের এই মাটি মানুষের অতি পরিচিত মুখ ভাই সাহেবের ছিল ভাই মহদিন আহমেদ মহদিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আজ 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মী অঙ্গ সংগঠন সহ 2-4টা কথা আমি বলবো। আমি জননেতা আব্দুল্লাহ সাহেব ছিলেন, উনি অনেক পরিশ্রম করে এই মুর্শিদগঞ্জ উপজেলা সমস্ত নেতা কর্মীর ভালোবাসা দিয়েছেন এবং তারে যখন দিয়েছেন আমি কি আপনাদের সামনে ছিলাম কিনা যদি সাহিত্য থাকি তাহলে আপনারা একটা কথা বলবেন, অনেক অনেক লোক যারা পরিশ্রম করে নাই নতুন মুখ দেখা যাচ্ছে এই 3 আসনের জন্য আমরা তাকে জীবনের চোখে দেখি নাই, আমরা তার অর্ধেক চাই না, আমরা চাই যে কোনো লোক হোক এই মুর্শিদগঞ্জ 3 আসনের জন্য যারা জনগণের সাথে ছিলেন, মামলায় ছিলেন, হামলায় ছিলেন, জেলে ছিলেন, তাকে আপনারা দেখে সুস্থভাবে চিন্তা ভাবনা করে তারা নমিনেশনের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আরেকটি কথা হলো জননেতা আব্দুল্লাহ সাহেব আছেন, উনি অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন উনি যেন পুনরায় তাদের ফিরে আবার আসতে পারে। আর আমার জন্য আপনারা 2 হাত তুলে এখন দোয়া করবেন যাতে আমি নমিনেশন পাই। আমি যখন নমিনেশন পুনরায় জননেতা তুলেছে যেটা জনগণের জন্য করছে, ইনশাআল্লাহ আমি পুনরায় এই কাজ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়